শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌসী। নাজমুল ইসলামকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয় অচল অবস্থার অবসান। আজ থেকে আবারও শুরু হয়েছে বিপিএল। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরু। বাংলাদেশের জিততে প্রত্যয়ী আজিজুল হাকিমের দল। বিসিবির সঙ্গে আলোচনা করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির দুই প্রতিনিধি। টি-20 বিশ্বকাপে ভারতের ভেন্যুতে না খেলার বিষয়ে অনড় অবস্থানের কথা আগেই জানিয়েছে বোর্ড। বিষয়টি নিয়ে এরই মধ্যে ভার্চুয়াল মিটিং হয়েছে আইসিসি ও বিসিবির। হাতে সময় কম থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তাতে সায় দেয়নি বাংলাদেশ। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের আসর। ভারতের সঙ্গে হাইব্রিড মডেলের অংশ হিসেবে খেলা হবে লঙ্কান ভেন্যুতেও। বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশের বিকল্প ভেন্যুর বিষয়। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা নেই বিসিবির। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচ। মেল দিয়েছি, তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা হ্যান্ডেল করছেন। 2019 সালের পর আবারও বড় ধরনের প্রতিবাদ টাইগার ক্রিকেটারদের। সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে বিপিএল বয়কটের হুমকি দিয়েছিল কোয়াব। পরে বিসিবির সঙ্গে সমঝোতায় সেই শঙ্কা কাটে। সালটা 2019। 11 দাবি নিয়ে মিরপুরে টাইগার ক্রিকেটারদের প্রতিবাদ, যা পূরণ না হওয়া পর্যন্ত সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম বয়কটের ঘোষণা তামিম সাকিবদের। মিটিংয়ের পর মিটিং, শেষমেশ আসে সমাধান। 7 বছর পর দেখা গেল সেই একই চিত্র। এবার দাবি ছিল ভিন্ন, কিন্তু শর্ত একই। তাতে বিপিএলের এবারের আসর মাঝ পথেই বন্ধ হওয়ার উপক্রম হয়। বিসিবি কোয়াবের সমঝোতায় সে শঙ্কা কেটেছে। বোর্ড পরিচালক নাজমুল ইসলাম সাবেক টাইগার অধিনায়ক তামিমকে নিয়ে বিব্রতকর মন্তব্য করায় বিপিএল বয়কটের ঘোষণা দিয়েছিল কোয়াব। পরে নাজমুলকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কোয়াবের সিদ্ধান্ত পরিবর্তন। কেউই ক্রিকেটের ঊর্ধ্বে না, আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই। আমরাও চাই মাঠে খেলা হোক। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই। আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না। তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। বিপিএল সূচিতে এসেছে পরিবর্তন। একদিন করে পেছানো হয়েছে সব ম্যাচ। এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 19 জানুয়ারির পরিবর্তে হবে 20 জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ শুরু বাংলাদেশের। বুলাওয়েতে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। প্রস্তুতি ম্যাচ দুটি পরিত্যক্ত হলেও ব্যাট বলে নিজেদের ঝালাই করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত 71 রানের ইনিংস কালাম সিদ্দিকির, আর স্কটল্যান্ডের বিপক্ষে 75 রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে লাল সবুজ দল। আকবর আলীর নেতৃত্বে 2020 সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর 2022 ও 2024 সালে ভালো করতে পারেনি টাইগার যুবারা। বিপিএলের ঢাকা পর্বের শুরুতে আগে অধিনায়ক বদল রংপুর রাইডার্সদের। নুরুল হাসান সোহানের পরিবর্তে রাইডারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। নতুন দায়িত্বে চ্যালেঞ্জ দেখছেন না লিটন, পারফরমেন্সে মনোযোগ দিতে চান সোহান। দেশি বিদেশি তারকায় ঠাসা দল নিয়ে এখনো পর্যন্ত বিপিএলে প্লে অফ নিশ্চিত করতে পারেনি
রংপুর রাইডার্স। তবে খুব একটা জটিল সমীকরণ নেই। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ রয়েছে। তাদের পরবর্তী 2 প্রতিপক্ষ ঢাকা ও নোয়াখালীর জয় 2টি করে। 1 ম্যাচ জিতলেই সেরা 4-এ নাম লেখাবে রংপুর। আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার 4-এ। সো সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। তবে আগের 8 ম্যাচে জয় পরাজয় সমান থাকা দলে পারফরমেন্স দেখাতে পারেননি সোহান। 6 ইনিংসে করেন মাত্র 30 রান। নেতৃত্বের দায়িত্ব থেকে নির্ভর হয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান। ৭০ লাখ টাকায় দলে নেয়া লিটন দাসও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। 8 ম্যাচে 20.25 গড়ে করেন 162 রান। কথা হয়েছে এবং সে উইলিংলি আমাকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছে। ক্রিকেটে অনেকটা লাক ফেভারের বিষয় থাকে, আমরা মনে হয় ওই জায়গায় একটু পিছিয়ে গেছি। তো হোপফুলি এখান থেকে ওভারকাম করে, যেহেতু নতুন ভেন্যু, নতুন চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, তো চেষ্টা করবো আমরা এখান থেকে ওভারকাম করে ভালো কিছু দেওয়ার জন্য। টি-20 বিশ্বকাপের আগে বিপিএলের মঞ্চে সেরা প্রস্তুতি নিতে চাইবেন টাইগার স্কোয়াডে থাকা রংপুরের ব্যাটার বোলাররা। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ ভারতে খেলবে কি খেলবে না সেই সমস্যার সমাধান হতে চলেছে। কাল ভোরে আইসিসি প্রতিনিধি দল ঢাকায় আসবে। এ বিষয়ে কথা বলবো আমাদের সহকর্মী মাঝারুল ইসলামের সঙ্গে। মাঝার, কাল তো আইসিসির প্রতিনিধি দল ঢাকায় আসবে। অনেকদিন যাবতীয় আসলে বিসিবি আইসিসির মধ্যে কথা হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। এবার নিশ্চয়ই হবে, কি মনে করেন? অবশ্যই দেখুন, বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থা এখন, তাতে যে মিটিংটার কথা বলছি আমরা, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এবং এখানে সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি যদি বলেন যে আসলে সিদ্ধান্ত কি আসবে, এটা আসলে বোঝা খুবই কঠিন। অন্যতম কারণ হচ্ছে যে তারা যে একেবারে সিদ্ধান্ত জানিয়ে দিবে তেমনটা নয়। বিভিন্ন গণমাধ্যম এবং আইসিসির একটা আভাস আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বড় একটা বিষয় হচ্ছে যেন আইসিসি কোনোভাবেই বাংলাদেশ দলকে বুঝতে না দেয় বা বুঝতে না পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তারা একা হয়ে গেছে। এই যে একটা মিটিং করতে তারা আসছে, এটা বড় একটা গুরুত্ব বহন করে। অনেকে হয়তো আমরা ভাবতে পারি যে যেহেতু আসছে তার মানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে কনফার্ম। এটা এমনটা নয়। একটা হচ্ছে যে এই যে বাংলাদেশ হঠাৎ করে খেলতে যাবে না, এটা কি 100% কনফার্ম? যদি এমনটা হয় তাহলে ওই যে ইকোসিস্টেম যেটা আছে, একটা দল খেলতে যাচ্ছে না, এটা একটা ইম্প্যাক্ট করবে, এটা বোঝানো। এবং তারা হয়তোবা যেটা ভিডিও কনফারেন্সের পর বলেছিল যে বাংলাদেশ দলকে রিকনসিডার করতে যেন বিশ্বকাপটা ভারতে খেলতে আসে বা খেলতে যায়, এই একটা বিষয়টা তারা বুঝাতে আসবে। এবং এটা একটা বড় একটা বিষয় থাকছে। একটা বিষয় হচ্ছে যে বোঝানো, বাংলাদেশ যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে গভর্নমেন্ট লেভেলের, তাদের সাথে মিটিং করে বোঝানো যে ভারতেই যেতে হবে। আরেকটা বিষয় যেটা, যে ওরাও চিন্তা করছে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে বলবে, কিন্তু শ্রীলঙ্কায় যদি খেলতে পাঠানো হয় বাংলাদেশ দলকে বা বাংলাদেশ দল যে দাবি করেছে এটা মানা হয়, তাহলে তারা এটাও চিন্তা করছে যে এটা এরা কখনোই করা হয়নি, নেক্সট টাইম এটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। মাঝার, আমরা আশা করছি একটা বিসিবি এবং আইসিসি মিটিংয়ে ভালো কোনো ফলাফল আসবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।